যতই পিঠা খান না কেন এরকম পিঠা থাকলে একটা জায়গায় 10টা খাবেন। এত সামান্য উপকরণে এত মজাদার পিঠা তৈরি করা যায় আপনারা ভাবতেই পারবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করব সুজির রসপুলি পিঠা। এই পিঠাটা তৈরি করতে আটা, ময়দা, চালের গুঁড়া কোনো কিছুই লাগবে না। বাসায় যদি 1 কাপ সুজি থাকে তাহলে আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন। আর বিশ্বাস করুন, এই পিঠাটা একবার খাওয়ার পরে আপনারা বারবার খেতে চাইবেন। আর একটি খেয়ে তো মন ভরবেই না, একবার মুখে দিলে খেতেই থাকবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে আসি। বিসমিল্লাহ। প্রথমে চুলায় একটি প্যানে নিয়ে নিচ্ছি 1.5 কাপ কোরানো নারকেল। আমি এখানে ফ্রেশ কোরানো নারকেলটা ব্যবহার করছি, আপনারা চাইলে শুকনো নারকেলের গুঁড়াটাও নিতে পারবেন। দিয়ে দিলাম 1 কাপ খেজুরের গুড় এবং ফ্লেভারের জন্য 3টি সাদা এলাচ। চাইলে আপনারা এখানে দারুচিনিও দিতে পারেন। এবারে নেড়েচেড়ে নারকেলের পুরটা তৈরি করে নিচ্ছি। নেড়েচেড়ে জাল করে নিতে নিতেই গুড়টা মেল্ট হয়ে গুড়টা কিছুটা পানি ছেড়ে দিবে। পানিটা টেনে আসা পর্যন্তই নারকেলের পুরটা জাল করে নিতে থাকবো। কিছুক্ষণের মধ্যেই গুড়ের এক্সট্রা পানিটা টেনে নারকেলের পুরটা আঠালো হতে শুরু করেছে। এটা আর বেশি জাল করার কোনো প্রয়োজন নেই। চুলা থেকে নামিয়ে এক সাইডে নারকেলের পুরটা রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। প্যানটা পরিষ্কার করে নিয়ে একই প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি ব্যবহার করলে পিঠার টেস্ট এবং ফ্লেভার দুটোই ভালো আসবে। ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। সুজিটা কিন্তু ব্লেন্ড করে নিয়ে নিই, একদম কাঁচা এবং আস্ত দানা সুজিটা এখানে ব্যবহার করছি। এবং অবশ্যই চেষ্টা করবেন একদম ছোট দানা সুজিটা নেয়ার জন্য। চুলার হিট মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে অনবরত নেড়েচেড়ে সুজির কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। সুজিটাকে অনেক বেশি ভেজে কালার চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, জাস্ট কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত এবং সুন্দর একটা ভাজা ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নিলেই হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। আমি যে কাপে 1 কাপ সুজি মেপে নিয়েছি ঠিক ওই কাপেই 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। যে পরিমাণে সুজি ব্যবহার করতে হবে তার ডাবল এখানে পানি ব্যবহার করতে হবে। এই পর্যায়ে চুলার হিটটাকে একদম লোতে রেখে নেড়েচেড়ে সুজির ডোটা তৈরি করে নিচ্ছি। এই মুহূর্তে যদি চুলার হিটটা অনেক বেশি বাড়িয়ে রাখা হয় তাহলে কিন্তু সুজিটা ফুটবে না, কাঁচা থেকে যাবে এবং পানিটা দ্রুত টেনে যাবে। এজন্য চুলার হিটটাকে একদম লোতে রেখে দিতে হবে। কিছুক্ষণের মধ্যে সুজির এই ডোটা তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন প্যান থেকে কিন্তু ডোটা ছেড়ে যাচ্ছে। সো বুঝতে হবে সুজির ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এবারে ডোটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। কিছুক্ষণ অপেক্ষা করেছি ডোয়ের অতিরিক্ত গরম ভাবটা বের হয়ে যাওয়ার জন্য। যখন হাতে টাচ করা যাবে তখন আমি এই ডোটাকে খুব ভালোভাবে মুথে নিচ্ছি। একটু প্রেসার দিয়ে এবং সময় নিয়ে মুথে নিতে হবে। সুজির যে একটা দানা ভাব রয়েছে ওইটা যেন মিশে যায়, এইভাবে মুথে নিতে হবে। যখন দেখবেন সুজির ডোটা এরকম দলা বেঁধে আসছে এবং অনেকটা সফট হয়ে গেছে তখন বুঝতে হবে ডোটা খুব ভালোভাবে মুথে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখান থেকে বেশ বড় করে একটি লেচি কেটে নিচ্ছি। বাকি ডোটা এক সাইডে রেখে দিচ্ছি এবং এই লেচিটা থেকে আমি একটি রুটি বেলে নিচ্ছি। এই রুটিটা বেলার জন্য কোনো আটা ময়দার ব্যবহার করতে হবে না। বোর্ডে সামান্য একটু তেল মেখে নিয়ে রুটিটা বেলে নিতে হবে। এখানে খুব বেশি প্রেসার ক্রিয়েট করা যাবে না, জাস্ট আলতো হাতে একটু বেলে নিলেই কিন্তু রুটিটা খুব সুন্দরভাবে ফ্ল্যাট হয়ে যাবে। আর এই রুটিটা কিন্তু অনেক বেশি মোটাও হবে না আবার অনেক বেশি পাতলাও হবে না, মোটামুটি সাইজের একটা রুটি বেলে নিলেই হবে, যেমনটা আমরা পরোটার জন্য তৈরি করে থাকি। এবার আগে থেকে যে নারকেলের পুরটা আমি রেডি করে রেখেছিলাম ওইখান থেকে সামান্য একটু পুর নিয়ে প্রথমে একটা লম্বা রোল তৈরি করে নিয়েছি। এরপরে পুরটা রুটির এক সাইডে দিয়ে রুটিটাকে সামান্য একটু এভাবে ফোল্ড করে নেওয়ার পরে একটি বাটির সাহায্যে আমি কেটে নিচ্ছি। কেমন করে কেটে নিলাম সেটা তো আপনারা দেখেই বুঝতে পেরেছেন, আমাকে হয়তো আর বেশি কিছু বলে বোঝাতে হবে না। একইভাবে আমি আরও একটি পিঠা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। এই পিঠাটা তৈরি করা কিন্তু খুবই ইজি। বাটি দিয়ে পিঠাগুলো কেটে নেওয়ার পরে সাইডগুলো চাইলে হালকা করে একটু চেপে দিতে পারেন, এতে করে পিঠাগুলো ভাজার সময় আর খুলে আসার সম্ভাবনা থাকবে না। পিঠাগুলোকে তৈরি করার সঙ্গে সঙ্গে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি। প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে আমি পিঠাগুলোকে ছেড়ে দিয়েছি। খুব বেশি অপেক্ষা করা যাবে না, সঙ্গে সঙ্গে পিঠাগুলোকে উল্টে পাল্টে দিয়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। পিঠাগুলো ভেজে নিতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, খুবই দ্রুত পিঠার মধ্যে কালার চলে আসে। এজন্য বলছি অনবরত উল্টে পাল্টে নেড়ে চেড়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার আমি তেল ঝরিয়ে পিঠাগুলোকে এক সাইডে উঠিয়ে রেখে দিচ্ছি। যেহেতু রসপুলি পিঠা, পিঠাগুলোকে রসে ডুবানোর জন্য চুলায় আরেকটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ চিনি, সাথে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি। এই চিনি শিরাটা খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না।
এজন্য মেজারমেন্টটা ঠিক এমন হবে, যে পরিমাণে চিনি নিতে হবে ঠিক ওই পরিমাণে পানিও নিতে হবে। ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 3টি সাদা এলাচ। এবারে নেড়ে চেড়ে চিনিটা মেল্ট হয়ে শিরাটা ফুটে ওঠা পর্যন্ত জাল করে নিচ্ছি। জাল করে শিরাটা খুব বেশি ঘন করা যাবে না, জাস্ট চিনিটা মেল্ট হয়ে শিরাটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপরে আমি শিরাটা চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিয়েছি। একেবারে অতিরিক্ত গরম শিরার মধ্যে পিঠা দেয়া যাবে না, তাহলে পিঠার উপরটা ফোসকা পড়ে যেতে পারে। এজন্য শিরাটাও হালকা গরম থাকবে এবং পিঠাটাও কিন্তু কিছুটা কুসুম গরম থাকবে। এই মুহূর্তে দুটোকে মিক্স করে ফেলতে হবে। পিঠাগুলোকে শিরাতে দেওয়ার পরে আমি প্রায় 1 ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম। এই 1 ঘন্টাতেই পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে শিরাটা সোক করে নিয়েছে। আর আপনারা চাইলে আরও বেশি সময়ও রেখে দিতে পারেন, এতে করে পিঠার আউটকামটা আরও বেশি বেটার আসবে। আমি এবার পিঠাটা সার্ভ করে নিচ্ছি। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন পিঠাটা কত বেশি রসালো এবং কতটা লোভনীয় হয়েছে। আপনারা চাইলে কিন্তু এই পিঠাটা একদিন বানিয়ে 3 থেকে 4 দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন, একদমই নষ্ট হবে না। আর এই পিঠাটা খাওয়ার জন্য কিন্তু আপনাদের শীতের অপেক্ষা করতে হবে না, বছরের যে কোনো সময়ে আপনারা বানিয়ে খেতে পারবেন। পিঠার উপরটা তো দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয়। এবার একটু ভেতরটা আপনাদের দেখায় ভেতরের কি অবস্থা। পিঠাগুলো যেমন নরম তুলতুলে হয়েছে তেমনই হয়েছে রসালো। মাশাআল্লাহ, ভেঙে নেওয়া দেখেই তো বুঝতে পারছেন, আমাকে হয়তো আর বেশি কিছু বলে বোঝাতে হবে না। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে অবশ্যই একটি ফলো দিয়ে দিবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।